ওয়াংচুক অনেকদিন ধরে তিনি অনশন করছেন। সমস্যাটা ঠিক কোথায়, মানে আপনার কি মনে হয় স্টেটহুড দেওয়াতে সমস্যাটা ঠিক কোথায়? স্বপন, ফার্স্ট অফ অল লেতে আমি একটা লম্বা টেনিউর, আপনি যেটা বললেন, আমাদের 1999 কার্গিল অপারেশনের পরে আমাদের ডিভিশন মুভ করেছিল 8 মাউন্টেন ডিপ, যেটা লড়াই করে। আমরা মুভ করেছিলাম লাদাখে, একটা নিম্মু বলে জায়গা আছে, উইচ ইজ জান্সকার। যদি জান্সকার এই নদীর সঙ্গে তার পাশে একটা সুন্দর একটা জায়গা, সেটার নাম নিম্মু। লাদাখ থেকে অ্যাবাউট 45-50 কিলোমিটার। আমরা প্রায় আমাদের মানে কিছু জিনিস পেতে গেলে লে লাদাখে যেতে হতো, এবং আমরা এই পুরো এরিয়াটাই আমাদের 8 ডিপ পুরো সেক্টরে ছিল। সেটা বুথখারবু বলুন, লে লাদাখ বলুন, কার্গিল বলুন, আপনি আটটু ওপরে চুশুল চলে যান, সেই জায়গায় 3 ডিপ এসে গেল। এই কমপ্লিট এরিয়া আমাদের মুভ করতে হতো। তো আমি লে লাদাখের সঙ্গে খুব অবগত এক, এবং ওইখানকার আমাদের যে লাদাখ স্কাউট আছে, বীর সৈনিক যারা কার্গিলের সামনের থেকে লড়াই করেছে, লাদাখ স্কাউটস ভারতীয় সামরিক বাহিনীর একটি রেজিমেন্ট, বীর সৈনিকদের সেই লাদাখ রেজিমেন্টের মধ্যে ভর্তি আছে। তাদের সঙ্গেও আমাদের খুব ক্লোজ রিলেশনশিপ ছিল। এইখান থেকে আমি যেতে চাই যে আমি সোনাম ওয়াংচুক, যার নাম আমি রাঞ্চো বললেন, অথবা ওর নাম আর 3 ইডিয়টস এর মধ্যে আর একটা কিছু নাম ছিল, ফেংটু একটা কি নাম ছিল, আর একটা ছিল। সেই ওয়াংচুর সঙ্গে, সোনাম ওয়াংচুকের সঙ্গে আমার পার্সোনালি আমি জানি, এবং তার লে লাদাখে কিভাবে তার ইনস্টিটিউট আমি সেখানে গিয়ে দেখেছি। এই হিমালয়ান ইনস্টিটিউট সেখানে কিভাবে কাজ করছে, লে লাদাখে সাধারণ ছেলেদের নিয়ে এসে কিভাবে তৈরি করা হচ্ছে, এবং ওনাদের একটাই উদ্দেশ্য যে লে লাদাখ একটা স্টেটহুড দেয়া হোক, এবং কনস্টিটিউশনের সংবিধানের 6th শিডিউল তাকে কমপ্লিট এখানে ইমপ্লিমেন্ট করা হোক। পুরোটা ইমপ্লিমেন্টেড হয়নি, এবং এইভাবে যে অ্যাব্রোগেশন অফ 370 পর যে বাইরের লোককে আসতে দেয়া হলো এবং ব্যবসা করতে দেওয়ার জন্য ওদের ভয়, ওদের কথা শুনতে হবে, কারণ এতদিন এত বছর এটা ওদের জমি। ওদের ভয়ে বাইরের থেকে যদি ব্যবসার কারণে এই হিমালয়ের ওপর কাটাকাটি শুরু করে, হিমালয়ের ওপর মাইনিং শুরু করে, তাহলে একটা বড় বিপর্যয় হতে পারে। এটা শুধু লেহ লাদাখ অথবা জম্মু কাশ্মীরের বিপর্যয় না, ভারতবর্ষের বিপর্যয় হবে। ভারতবর্ষ ধুয়ে মুছে যেতে পারে যদি হিমালয়ের যে হিমস্র যে গ্লেশিয়ার যদি ভেঙে পড়ে, পুরো উত্তর ভারত ভেসে চলে যাবে। তো ওদের কথাটাও শুনতে হবে, কেন্দ্রকে শুনতে হবে। বেশ, কর্নেল চৌধুরী, একটু আপনাকে এখানে বিরত করছি। আমরা এর পরের যে আলোচনায় আসবো সেটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। সোনাম ওয়াংচুক বা লে লাদাখের মানুষ, তাদের যা দাবি দেওয়া, তাদের যা বক্তব্য, সেই বক্তব্যগুলো আমরা আরো বেশি করে শোনার চেষ্টা করব। কিন্তু এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্রের প্লট কি তৈরি হচ্ছে? কোথাও কি মোহাম্মদ ইউনুসের মতন যারা ভারত বিরোধী চক্রান্তকারী, তারা কি অ্যাক্টিভ হয়ে উঠছে? কয়েকটা ভিডিও দেখাই এবং আমাদের দর্শকদেরও একটু ভিডিও দেখাই, তা না হলে আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। সোনাম ওয়াংচুক তার একটি ভিডিও পোস্ট করেছেন অমিত মালভিয়াকে, বিজেপির আইটি সেলের হেড। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে সোনাম ওয়াংচুককে বলতে শোনা যাচ্ছে যে উত্তেজিত জনতা বা প্রতিবাদীদের উদ্দেশ্যে, আপনারা মাস্ক পরে আসুন, টুপি পরে আসুন, হুডেড কোনো জ্যাকেট পরে আসুন। শুনুন সেই বক্তব্য। makakchani nok rai khamre pia tene tv ya junu guneta tene itox hudi juru gale hudi zerin nam tv chanai tene itox tv jigan gonsala jat makakchani nok rai khamre pia tene tv ya junu guneta tene itox hudi juru gale hudi zerin nam tv chanai। আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, আপনি তো প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের আপনার এক্সপিরিয়েন্স। আমি ঠিক এই জায়গা থেকে জানতে চাই, দেখুন আপনি এবং আমরাও এটা মানছি যে কোনো জায়গার যে স্বাধীন বা মূল ধারা, সেই মূল ধারাটাকে অক্ষুণ্ণ রাখাই কিন্তু সবার কাজ হওয়া উচিত, এবং ভারতের মতন দেশে, গণতান্ত্রিক দেশে তো সেটাই হওয়া উচিত একেবারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সোনাম ওয়াংচুকরা যে প্রতিবাদটা করছেন এবং যে প্রতিবাদটা করার জন্য মানে কোন পর্যায়ে গেলে তাকে এটা বলতে হচ্ছে যে মাস্ক পরে আসুন, টুপি পরে আসুন, হুডি পরে আসুন, যাতে চিহ্নিত না হয়ে যান, কোন পর্যায়ে গেলে মানে এটা একটা হচ্ছে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষা বা প্রতিবাদী হতে গিয়ে কোথাও কি তিনি ডিপ স্টেটের টুল হয়ে যাচ্ছেন, কোথাও কি তিনি নিজের অজান্তেই সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছেন? এই সম্ভাবনা কতটা?
স্বপন, প্রথমে বলি আবার যেটা দিয়ে শুরু করছি, লে লাদাখ খুব ফ্রাজাইল জায়গা। ফ্রাজাইল মানে একটা কাঁচের মতন, সেটা যদি হাত থেকে একবার পড়ে যায় ভেঙে চৌচির হয়ে যাবে। এটা প্রথমে সবার মাথায় ঢুকিয়ে নিন। এটা জম্মু কাশ্মীরের থেকেও ফ্রাজাইল এরিয়া হচ্ছে লে লাদাখ। একটা কাঁচের খুব সূক্ষ্ম ভালো কাঁচের গ্লাস, দেখতে ভীষণ সুন্দর কাঠ গ্লাস, বিদেশি কাঠ গ্লাস। যদি হাত থেকে একবার ওই আপনি গ্লাস বলেন অথবা ফ্লাওয়ার ভাস বলেন, দারুণ দেখতে পারি, মানে ঘরে সাজিয়ে রাখার মতন, হাত থেকে পড়ে একবার যদি যায় সেটা কিন্তু আর জোড়া যাবে না। এই কথাটাই আমি শুরু করে বলছি। সোনাম ওয়াংচুকের একজনের কথা নয়। সোনাম ওয়াংচুক মানে লে লাদাখ নয়। সোনাম ওয়াংচুক এবং লে লাদাখের কথা যদি দিল্লি অবধি না পৌঁছয়, দিল্লি যদি কান বন্ধ করে থাকে এবং না দেখতে পায়, এবং প্রত্যেক জায়গায় যদি তাকে ভারতীয় যারা তারা যদি সেন্টারের কথা না মানে, তাকে যদি অ্যান্টি ন্যাশনাল বলা হয়, চীনের এজেন্ট বলা হয়, পাকিস্তানি বলা হয়, এতে যে ঘাটা আছে নুনের ছিটে দেবে, মানে জ্বলন আরো বেড়ে যাবে। ভারতীয়দের যদি আমি কাল স্বপন তোমাকে বলি তুমি চাইনিজ এজেন্ট, অথবা তুমি যেহেতু বিজেপির দেখাচ্ছ, আমি তোমায় যদি বলি তুমি বিজেপির এজেন্ট, মালপিয়ার ছবি দেখাচ্ছ, তোমার এই কথাটা নিশ্চিতভাবে ভালো লাগবে। একদমই একইভাবে লে লাদাখের হাজার লক্ষাধিক লোক, তাদের যে চাহিদা, 6 বছর ধরে তারা এই দাবি রাখছে। এবং কেন রাখছে? কারণ ভারতীয় জনতা পার্টি যে মুখপাত্র অথবা মিডিয়া সেল, গণমাধ্যম যে ইনচার্জ, যে ছবি দেখালো, যেটা আপনি দেখালেন, 2020-তে বলেছিল লে লাদাখকে স্টেটহুড দেবে। 2020-তে বলেছিল আমি শিডিউল কনস্টিটিউশনে লে লাদাখকে আমি পুরোটা দিব। আজকে 2025 কমপ্লিট, 6 বছর হতে চললো 2020 থেকে 2025। এখনো কিন্তু তারা তাদের যে শর্ত, তাদের যে প্রমিস, তাদের যে চার্টার, সেটা কিন্তু পূরণ করেনি। তার মধ্যে সোনাম ওয়াংচুকের দীর্ঘ 30-35 দিনে দুবার হাঙ্গার স্ট্রাইক হয়ে গেল। দিল্লির কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে কথা হলো এবং তারা বলেছে আমরা নিশ্চিতভাবে করবো, কিন্তু যে জিনিসটা ঠান্ডা হয়ে যায় মুখটা কেন্দ্র সরিয়ে নিচ্ছে। এরা দে আর পার্ট অফ ইন্ডিয়া, আমার ভারতবর্ষর নাগরিক, এটা প্রথমে ভাবতে হবে। এবং তাদের রিকোয়ারমেন্ট যদি না দিতে পারো, কেন দিতে পারবে না, তাদের বোঝাও, তাদের সঙ্গে কথোপকথন করো, কমিউনিকেট করো। এই লোকগুলোকে ছেড়ে তুমি যদি একটা অন্য কোনো গ্রুপ, নিজের চাহিদার গ্রুপের সঙ্গে কথোপকথন করো, সেটা কার্গিল ডেভেলপমেন্ট কমিটি হতে পারে অথবা লের কমিটি হতে পারে, এই যারা বসছে তাদের সঙ্গে না করে তুমি যদি কাটিং করো, এই তখনই বাইরের থেকে, তখন যেটা আপনি বললেন, এই যে ভ্যাকিউম হয়ে থাকবে, নিশ্চিতভাবে আসবে, সহানুভূতি দেখাবে, টাকা দেবে। এই লে লাদাখ চলছে, বিজেপি অফিস জ্বলবে, লে লাদাখ ভেঙে দেবে, তুমি বলবে এটা খারাপ, হ্যাঁ এটা খারাপ,